নিঃশব্দ কবরস্থানের প্রবেশপথে লেখা ছিল, শেষ ঠিকানায় তোমায় আসতে হতো, শুধু দেরি করে ফেলেছ। ব্যস্ত ছিলে দুনিয়ার হিসাব নিকাশে। কি পেয়েছ সেই ছুটে চলা জীবনে? আজ তোমার আপনজনরাই রেখে গেল মাটির নিচে, চিরদিনের মতো নিঃসঙ্গ করে। যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী। কারণ কথার আঘাত আর তলোয়ারের আঘাতের চেয়েও গভীর ক্ষত করে। নিজেকে পরিবর্তন করতে পারলাম না, ইয়া মালিক, তো আরেকজনকে পরিবর্তন করব কিভাবে? সর্বপ্রথম আমার হেদায়েত প্রয়োজন। হে মালিক, আপনি আগে আমাকে হেদায়েত দান করুন। আমিন। ৭০,০০০ বার জিজ্ঞেস করা হয়েছিল, হে আমার রাসূল, আপনি কি চান? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ বার একই উত্তর দিয়েছেন, হে আমার রব, আমার উম্মতগণ গুনাহগার, আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন। এটি আমার চাওয়া। মির্জা গালিবের চমৎকার একটি কথা আছে, মানুষকে টকিয়ে জান্নাতের আশা ছেড়ে দাও। তুমি ভাবছ আল্লাহ তাআলা তো দয়াবান, কিন্তু মনে রাখবা আল্লাহ তাআলা ন্যায় বিচারক। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোন উম্মত হকের ওপর তাকার শর্তেও নিজের রায়ের টাকার পরও ঝগড়া না হওয়ার জন্য যে বিষয়টা ছেড়ে দেয়, যাতে ঝগড়া না হয়, মনোমালিন্য না হয়, দুটো কথা না হয়, অশান্তি যাতে না হয়, আমার উম্মতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নিজে চুপ হয়ে থাকবে, ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে। আমি নবীজি রাহমাতুল্লিল আলামিন ওয়াদা করছি ওই উম্মতের জন্য হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে একটি জান্নাত চেয়ে দেব। সুবহানাল্লাহ। মির্জা গালিব একটা কথা বলেছিলেন, চাইলে কি আর সব পাওয়া যায়? গালিব, ভাগ্য তো আর কবিতা নয় যে নিজের হাতে লেখা যায়। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কারো প্রতি না জেনে না বুঝে খারাপ অভিযোগ করিও না, কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হ্যাঁ, আপনি কি অন্যের গুনাহ নিয়ে সমালোচনা করতেছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি কি জানেন, না বুঝে না জেনে অন্যের গুনাহ নিয়ে সমালোচনা করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য কত বড় শাস্তি রেখেছেন আপনি নিজেও জানেন না। আপনি যে অন্যের গুনাহ নিয়ে সমালোচনা করতেছেন, যতদিন পর্যন্ত আপনি সেই গুনাহ করেন নাই, ততদিন পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা মৃত্যু দেবে না। অতএব মানুষের গুনাহ নিয়ে সমালোচনা না করে নিজে ছোট ছোট ভালো আমল করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমিন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 সময় ঘুম যাওয়া থেকে বিরত থাকো। নাম্বার 1, ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার পর্যন্ত। নাম্বার 2, আসর থেকে মাগরিব পর্যন্ত। নাম্বার 3, মাগরিব থেকে এশা পর্যন্ত। এই 3 সময় যেই ব্যক্তি ঘুমাবে, ওই ব্যক্তির রিজিক এবং সৌন্দর্য কমে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 সময় ঘুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।